हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। सो आज मैं हिंदी में कुछ भी शेयर नहीं करूँगी, आज मैं बंगाली में शेयर करूँगी। सो आज के আমি তোমাদের সাথে বাঙালি সাবেকি একটা লুক শেয়ার করতে যাচ্ছি। আই হোপ তোমাদের প্রত্যেকের অনেক পছন্দ হবে। তো আমি প্রথমেই টোনার ইউজ করে নিয়েছি। টোনার ইউজ করার পর খুব ভালো করে ময়শ্চারাইজার ইউজ করে নিয়ে দেন আমি তারপরে প্রাইমার ইউজ করছি। প্রাইমারটাকে খুব ভালো করে স্কিনে বসিয়ে দিয়েছিলাম। তো দেন তারপরে আমি ইউজ করছি কালার কারেক্টার। আমার ডার্ক সার্কেলসের জন্য আমি অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করছিলাম। তারপরে আমি ইউজ করে নিয়েছি গ্রিন কালার কারেক্টার, যেটা নাকি আমার ডার্ক স্পটস হাইটের জন্য কাজে লাগবে। কিছু আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে দেন তারপরে আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশনটাকে খুব ভালো করে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি, পুরো মুখেই ভালো করে। মানে বলতে পারো ওভারঅল ফুল ফেসেই আমি ইউজ করে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে গলাতেও একটু ইউজ করে নিয়েছি, কারণ স্বাভাবিকভাবে স্কিনে ইউজ করছি তখন গলাতেও ইউজ করাটা দরকার। অ্যান্ড দেন তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে তোমাদেরকে একটা কথা বলে থাকি, আমি এখানে কোন প্রোডাক্ট ইউজ করছি সেগুলোর একটারও নাম বলছি না, কারণ আমি এই সব কিছু তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এবার আমি ইউজ করছি কনসিলার খুব ভালো করে আমি আমার আন্ডার আইজে ইউজ করে নিচ্ছি এবং নোজেও একটুখানি ইউজ করছি। অ্যান্ড দেন তারপরে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমাদের যাতে ব্লেন্ডিংয়ে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে ওই ভিডিওটা চেক আউট করে নিতে পারো। অ্যান্ড দেন তারপরে আমি আমার আইব্রোতে চলে গেছিলাম আইব্রো সেট করার জন্য। দেন আমার আইব্রো ব্রাশ দিয়ে আমি খুব ভালো করে আইব্রোটাকে এঁকে নিয়েছিলাম, বাট খুব সিম্পলের উপরে আইব্রোটাকে রাখার চেষ্টা করেছি। অ্যান্ড দেন তারপরে আমি ইউজ করছি কন্ট্যুর। এখানে আমি প্রথমে নোজ কন্ট্যুরিংটা করছি। আমি যতক্ষণ কন্ট্যুরিং করছি ততক্ষণ তোমাদের যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সো দেন তারপরে আমি আমার ব্রাশ দিয়ে খুব ভালো করে কন্ট্যুরটাকে ব্লেন্ডিং করে নিচ্ছি। ফোরহেডেও একটুখানি ইউজ করে নিয়েছিলাম কন্ট্যুরিংটা, তো ওটা ব্লেন্ড করে তারপরে চিনেও একটু ইউজ করেছিলাম, যাদের নাকি খুব হেভি চিন বা খুব হেভি লাগে দেখতে স্কিনটা, তারা এটা করে নিতে পারো অবশ্যই। অ্যান্ড দেন তারপরে আমি কনসিলার আরেকবার ইউজ করে নিলাম যাতে কন্ট্যুরিংটা আরও বেশিভাবে ডিফাইন করা যায়। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি পাউডার। এখানে আমি ব্যানানা পাউডার ইউজ করছি আমার আন্ডার আইজে। তারপরে ব্রাশ দিয়ে খুব ভালো করে ওটাকে সেট করে নিয়েছি। পাউডারটাকে ফুল সেট আপ করার পর দেন আমি ইউজ করছি আমার মোস্ট অফ ফেভারিট ব্লাশার। খুবই অল্প ইউজ করছি, খুব বেশি ইউজ করছি না, বিকজ ব্লাশার খুব বেশি তুমি যদি কোনো একটা জায়গায় যদি ইউজ করে ফেলো সো ওটা ওয়ার্ড লাগবে। এবারে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হলো আইশ্যাডো। এখানে আমি প্রথমে একটা পিঙ্ক কালার শেডের আইশ্যাডো নিয়েছি, যে কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো এটা আমি আমার আইলিডে দুটো চোখেই ইউজ করে নিয়েছি। অ্যান্ড দেন তারপর আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে এই রেড কালার আইশ্যাডোটাও আমি সেমভাবে জাস্ট সাইডে ইউজ করে নিলাম, পিঙ্ক কালার আইশ্যাডোর সাইডে। অ্যান্ড দেন তারপরে আমি একটা ব্রাউন কালার নিয়েছিলাম, ওই ব্রাউন কালারটা জাস্ট কর্নার দিয়ে আমি জাস্ট স্মাচ আপ করে দিচ্ছিলাম তিনটে আইশ্যাডোকে খুব ভালো করে। অ্যান্ড দেন তারপরে যেটা মোস্টলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাজল। আর এটা কিন্তু তোমাদেরকে যেটা দেখালাম এটা কিন্তু হোমমেড কাজল, আমি তৈরি করে এরকম একটা কৌটোতে রেখে দিয়েছিলাম। আমাদেরকে একটাই কথা বলবো, ইফ ইউ আর ট্রাইং to create some Bengali look then they are mostly important a kajal, because কাজল ছাড়া আমাদের বাঙালিদের মেকআপ জাস্ট অসম্পূর্ণ গাইস। আমরা বাঙালি মেয়েরা কাজল মারাত্মক প্রেমী আর কাজল পরতে মারাত্মক ভালোবাসি। তো যাই হোক, তো আমি জাস্ট কাজলটা কিভাবে ইউজ করলাম সেটা তোমরা আশা করি, আমি কথা বলতে আর সেটা বললাম না, আশা করি তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। সো আমি খুব ভালো করে কিন্তু স্মাচ অফ করে নিয়েছিলাম যাতে আমাদের চোখ দুটো একেবারে পটল চেরার মতো লাগে সুন্দর। অ্যান্ড দেন তারপরে আমি নর্মালি ইউজ করে নিয়েছি, জাস্ট হালকা করে একটা লাইনার জাস্ট ইউজ করে নিয়েছি, জাস্ট একটা লাইন ক্রিয়েট করে নিয়েছি।
অ্যান্ড দেন সেটাকে একটু ভালো করে করছিলাম অনেকক্ষণ ধরে, কর্নার থেকে সুন্দর করে জাস্ট লাইনটাকে ক্রিয়েট করছিলাম যাতে ভাল লাগে আর কি চোখটা। তো সেম অ্যাজ ইট ইজ আমি আরেকটা চোখেও করে নিয়েছি, ওটা আর দেখাইনি। অ্যান্ড দেন সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্মাচিং করা। তো আমি আন্ডার আইজে কী করলাম দেখো, কাজলটাকে স্মাচ আপ করার জন্য আমি একটা ব্রাউন কালারের শেড নিলাম আইজে, দেন ওটাকে খুব ভালো করে কর্নারের সাইড দিয়ে স্মাচ আপ করলাম। অ্যান্ড দেন তারপর আমার মোস্ট অফ ফেভারিট কালার, বাট তার আগে তোমাদেরকে দেখাবো সেই কালারটা, বাট তার আগে আমি লিপস লাইনারটা করে নিই। আর আমি লিপস লাইনিংয়ের জন্য তোমাদেরকে তো দেখালামই প্যালেটটা, তো ওই প্যালেটটা আমি ইউজ করে এই লিপ লাইনারটা করছি, মানে লিপ লাইনটা করছি আর কি। যাই হোক, তো খুব ভালো করে লিপ লাইনটা ড্র করার পর দেন তারপরে জাস্ট দেখো গাইস কালারটা ল্যাকমের, এটা মানে দারুণ, জাস্ট লিপস্টিকের কালারটা জাস্ট ওয়াও। সো আমি ট্রাই করলাম যে এই ভিডিওতে বা এই মেকআপ লুকে আমি এই লিপস্টিকের কালারটা তোমাদের সাথে শেয়ার করি। সো এই কালারটা জাস্ট দেখো মানে কতটা দারুণ ফিনিশিং দিচ্ছে। সো যাই হোক, দেন তারপরে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে অবভিয়াসলি সেটা বিন্দি। টিপ ছাড়া বাঙালির কোনো মেকআপ হবে না। দেন তারপরে আমি যেটা একেবারে ভুলেই যাচ্ছিলাম, টিপ টিপ পরে হয়েছিলাম, হয়ে গেছে। দেন লাস্টলি আমার মনে পড়লো যে না, আমার এখনও মাস্কারাই পরা হয়নি, যেটা অ্যাকচুয়াল। তো আমি এখানে কোনো ফেকলেস যেহেতু পড়ছি না, তার জন্য মাস্কারাটা রিয়েলি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দেন তারপরে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার। আমি নোজ, ফোরহেড অ্যান্ড চিকসে ইউজ করে নিচ্ছি। দেন তারপরে ভাবলাম যে চলো নিউ কিছু অ্যাডিশন করা যাক। সো ইয়েস, আমি তাড়াতাড়ি একটা কানের পরে নিচ্ছিলাম। তো ওই কানের পরতে যা মহা ঝামেলা, কি বলবো, একটা গুজি খুঁজে পাই তো আরেকটা খুঁজে পাই না। তো যাই হোক, ফাইনাল লুকটা তো ক্রিয়েট হলো। সো দেখো এটা ফুল লুক, বাট তারপরেও আমার একটা জিনিস ফাঁকাই থেকে যায়, সেটা হচ্ছে গিয়ে ফিক্সার, যেটা ইউজ না করে কখনো বাইরে যাওয়া তো উচিতই না। সো ওটাকে খুব ভালো করে আমি আমার ফেসে ইউজ করে নিলাম। অ্যান্ড দেন তারপরে দিস ইজ আ ফুল লুক। কেমন লাগছে গাইজ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যাদের খালি এরকম সাবেকি লুক পছন্দ তারা অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর জানিও আমাকে কমেন্ট করে কে কোথা থেকে দেখছো। সকল আজকের ভিডিওর মধ্যে বিদায়।